নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে বকফুল নিয়েছি, বকফুলের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এবার এটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি, এই বৃতিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে বাছার পর ফের আসছি। বকফুলগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বকফুলগুলো কিন্তু একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ, 4টে কাজু বাদাম, শুকনো লঙ্কা 5টে আর একটু নারকেল করে এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে আর তার উপরে তেজপাতা 2টো দিয়েছি। এবারে আমি হাফ পেঁয়াজ বেটেছি আর কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা বকফুলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি কোচানো ধনেপাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিন্তু একসঙ্গে নাড়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, আর কিন্তু দেব না, এইটুকু মাত্র জল দিলাম। দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বকফুলের রেসিপিটি কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বকফুলটা কিন্তু বানিয়ে খাবেন। আমি এবার তাহলে পরিবেশন করছি। আজকের মতো টাটা।